হ্যালো, আমি তনিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি, তাই আজকে আমি আমার কিছু ফেভারিট আর্ট সাপ্লাইজ তোমাদের দেখাবো। যদি তুমিও ড্রয়িং ভালোবাসো বা নতুন আর্ট সাপ্লাইজ দেখতে ভালো লাগে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো দেখাই আজকের ব্লগে কি কি আছে আর আমি কি কি জিনিসপত্র কিনেছি। আমি এই 3 ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনেছি, আর এই 3 ব্যাগ ভর্তি সবই আছে ড্রয়িংয়ের মেটেরিয়াল, খাতা, পেন্সিল, বিভিন্ন ধরনের রং, আরও অনেক কিছু আছে। তাহলে দেখা যাক আমি কি কি কিনেছি। আমি এক এক করে জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমেই আছে ব্রুস্টো কোম্পানির আর্টিস্ট সফট প্যাস্টেল। অনেক দিন ধরেই এটা কেনার আমার ইচ্ছা ছিল। এর আগে আমি ক্যামেল কোম্পানির একটা সফট প্যাস্টেল দিয়ে রং করতাম। আমি যা যা সফট প্যাস্টেলের ড্রয়িং করেছি এতদিন, সবই ওই ক্যামেল কোম্পানির রংটা দিয়েই করেছিলাম। কিন্তু যখনই অনলাইনে বা কোনো আর্ট শপে দেখতাম এটা, মনে হতো একদিন আমি এটা অবশ্যই কিনব। কিন্তু নানান কারণে আর কেনা হয়ে উঠছিল না। আজ অবশেষে সেই ছোট্ট স্বপ্নটা পূরণ হয়েছে। নিজের জন্য এটা কিনতে পেরে আমি খুব খুশি। যারা আঁকতে ভালোবাসে তারা জানে এই পছন্দের কোনো আর্টের জিনিসপত্র কিনতে পারাটা কতটা আনন্দের। চলো এটা আনবক্সিং করা যাক। এটা হচ্ছে ব্রুস্টোর আর্টিস্টের সফট প্যাস্টেল। এতে 48টা শেড আছে, আর শেডগুলো হাইলি পিগমেন্টেড। আর এটা ফেড রেসিস্ট্যান্ট আছে, সেন খুব সহজে ফেডও হয়ে যাবে না। আর 48টা কালারের রয়েছে, সেন বিভিন্ন ধরনের শেডগুলো আমি ইউজ করতে পারবো। যেমন সবুজের বিভিন্ন ধরনের শেড আছে, ব্লু কালারের বিভিন্ন ধরনের শেড আছে, যেগুলো আমার ওই ক্যামেলের 12টা শেডের সফট প্যাস্টেলে ছিল না। এটা কিনে তাই খুব আমি আনন্দিত নতুন নতুন ড্রয়িং করার জন্য। এরপরে আমি যেটা কিনেছি সেটা হলো ব্রুস্টো কোম্পানিরই গ্রে স্কেচবুক। এর আগে আমি এতদিন সাদা পেপারেই রং করে এসেছি, কিন্তু এইটা হচ্ছে একটা গ্রে কালারের পেপার। এর ওপরে এই সফট প্যাস্টেলগুলো খুব সুন্দরভাবে ফোটে আর কি, আর স্কেচ করলেও খুব সুন্দরভাবে আর কি ড্রয়িংগুলো ভালো লাগে, খুব সুন্দর দেখতে। এগুলো একটা গ্রে টোনের পেপার। আর এটা হচ্ছে এতে 120টা পেজ আছে আর 120 GSM এর পেপার, তাই পেপার কোয়ালিটিও খুব ভালো। আর এই ধরনের স্কেচবুক আমি এর আগেও ইউজ করেছি ব্রুস্টো কোম্পানির, তাই আমি জানি এই পেপারগুলো খুব ভালো। কিন্তু এই গ্রে কালারের স্কেচবুক এই ফার্স্ট টাইম আমি ইউজ করব, তাই আমি খুব এক্সাইটেড এটা ইউজ করার জন্য। এরপরে আমি আরও অনেক কিছু কিনেছি, তারাও তোমাদের দেখাচ্ছি। এটাও একটা রং, এটাও ব্রুস্টো কোম্পানির আর্টিস্টের অ্যাক্রাইলিক কালার। এর আগেও আমি অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি, সেটা ছিল ক্যামেল কোম্পানির কালার। ক্যামেল কোম্পানির ওই 12টা কালার যথারীতি যে থাকে, সেই 12টা কালার দিয়ে আমি অ্যাক্রাইলিক কালার এতদিন ইউজ করেছি। আর এইটা হচ্ছে একেবারে 24টা শেডের কালার। চলো এটা আনবক্সিং করা যাক। এতে অনেক রকম কালার আছে, তো কালারগুলো বেশ ভালোই লাগছে দেখতে। ড্রয়িংগুলো খুব সুন্দর হবে বুঝতে পারছি। আনবক্সিং করে দেখি কীরকম কি আছে। ড্রয়িংয়ের জিনিসপত্র আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে। এটার মধ্যে যেন আলাদা একটা অনুভূতি আছে। এই এতগুলো কালার দিয়ে রং আমি এই ফার্স্ট করব। এতদিন পর্যন্ত আমি 12টা কালার দিয়েই রং করে এসেছি। এরপরে আমি একটা এরকম প্যালেট নিয়েছি আর একটা তুলির সেট নিয়েছি। আসলে আগে যে প্যালেট আর তুলিগুলো ছিল সবই নষ্ট মতো হয়ে গিয়েছিল, আবার নতুন করে শুরু করব, তো তাই সবই নতুন নিয়েছি। আর ওই অ্যাক্রাইলিক কালারগুলো করব বলে আমি দুটো ক্যানভাস নিয়েছি। এর আগে আমি ক্যানভাস ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু এখন আমি যেগুলো কিনেছি সেগুলো অনেক রিজনেবল প্রাইসে আমি পেয়েছি, তাই এখান থেকেই এত জিনিসপত্র আমি কিনে নিয়েছি একসাথে। এরপরে আমি কিনেছি একটা
ড্রয়িং বুক। এটা একটা হোমার কোম্পানির ড্রয়িং বুক। ড্রয়িং বুকটাও বেশ সুন্দর। এতে সব রকমই করা যাবে, ওয়াটার কালারও করা যাবে, অ্যাক্রাইলিক কালারও করা যাবে, স্কেচও করা যাবে। 230 GSM আছে আর A4 পেপার, ভালোই মোটা পেপারটা আছে, তাই সব রকম কালারই করা যাবে, অসুবিধা হবে না। এটা একটা ব্রুস্টো কোম্পানির আর্টিস্টের গ্রাফাইট পেন্সিল আছে। এটা সেট অফ 5, 2B, 4B, 6B, 8B আর 10B আছে। এটা দিয়ে আমি স্কেচ করব। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডায়েরি। এই ডায়েরিটা দিয়ে আমি এতে কিছু লিখতেও পারি, আবার কিছু ড্রয়িংও করতে পারি। পেপারগুলো বেশ ভালোই মোটা, এতে ড্রয়িং করাও যাবে। আমি এটা লেখার জন্যই নিয়েছিলাম, কিন্তু এতে ড্রয়িংও ভালো করা যাবে। এরপর আমি একটা নিয়েছি, একটা বড় একটা স্কেচ বুক। এই স্কেচ বুকটা আমার অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, কলেজ স্ট্রিটে বহু খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু আজকে আমি পেয়ে গেলাম। এটা দিয়ে আমার অন্য একটা প্ল্যান আছে, এতে অনেক কিছু করার প্ল্যান আছে, সেটা আমি এখন বলছি না, সেটা যখন করব তখন দেখানো হবে। এরপর আমি নিয়েছি দুটো বোর্ড। এইগুলো আসলে ওই লিপন আর্ট করতে এই বোর্ডগুলো ব্যবহৃত হয়। এই বোর্ডগুলো আমি অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি, তাই আমি দুটো বোর্ড নিয়েছি। ওখানে আমি লিপন আর্ট করার যে মিররগুলো হয় না, ওই মিররগুলো খুঁজছিলাম, কিন্তু মিররগুলো আমি পাইনি, তো আমি বোর্ডটাই নিয়েছি। এবার দেখা যাক এই ছোট্ট প্যাকেটটায় কী কী আছে। এই প্যাকেটটার মধ্যেই প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ক্যানভাস স্ট্যান্ড। ক্যানভাসগুলো ওই রকম ওই সামনেটা রেখে ওর ওপর রেখে দিলে এটা একটা ক্যানভাস স্ট্যান্ড হিসাবে ইউজ করা হয়। যে বড় বড় ক্যানভাসগুলো হয় না, ওই ক্যানভাসগুলো ওই রকমভাবে ওই স্ট্যান্ডে করা থাকে। এটা একটা ছোটো মতো ক্যানভাস স্ট্যান্ড আমি কিনেছি টেবিলে সাজিয়ে রাখার জন্য। দুটো এরকম ছোট ছোট বোর্ড কিনেছি, আর একটা কিনেছি এরকম ছোট্ট গোল বোর্ড। অনেক সময় আমি চৌকো বোর্ডটা দিয়েও কিছু এঁকে সাজিয়ে রাখবো, আবার গোল বোর্ডটা দিয়েও কিছু এঁকে সাজিয়ে এরকম রাখতে পারবো টেবিলের মধ্যে। বেশ ভালো লাগলো জিনিসটা, খুব কিউট, তাই এটাও কিনে নিয়েছিলাম। এরপর আমি কিনেছি দুটো রেজিন মোল্ড। রেজিন আমি এর আগে 1 বছর আগে কিনে রেখেছি, কিন্তু রেজিন মোল্ডের অভাবে আমার রেজিন আর্ট কিছু করাই হচ্ছিল না, তাই আমি দুটো ছোট ছোট রেজিন মোল্ড আমি কিনে নিয়ে এসেছি। আর আমি কিনেছি রেজিনের মধ্যে দেওয়ার জন্য কিছু ছোট ছোট কালারিং পার্টিকেলস। এইটা একটা খুব সুন্দর হলুদ মতো ছোট্ট ছোট্ট দানা দানা মতো একটা পার্টিকেলস আছে, একটা গোল্ডেন আছে আর একটা গ্রিন কালারের আছে। বেশ সুন্দর লাগছিল, ওগুলো রেজিনের মধ্যে দিলেও বেশ ভালো লাগবে, তাই নিয়ে নিয়েছিলাম। এগুলো দুটো ছোট ছোট কাঠের পাখি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর একটা কথা, আজকে আমি এই সমস্ত আর্ট সাপ্লাই কিনেছি 20% ডিসকাউন্টে। কিভাবে এই ডিসকাউন্ট পেলাম সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেটা দিয়ে আমি আলাদা একটা ভিডিও বা শর্টস বানিয়ে দেবো। আমার নতুন নতুন ড্রয়িং আর আর্ট সাপ্লাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।